পড়াবো এখন। এখন বিজ্ঞানী অয়লার বা ইউলার ওই আসলে কি করছে, উনি আসলে কমপ্লেক্স নাম্বার নিয়ে আইডিয়া দিছে। তো এখন কমপ্লেক্স নাম্বারের আইডিয়া দেওয়ার সময় উনি একটা খুব সুন্দর একটা সূত্র আমাদের জন্য দিয়ে গেছে। এখন ওই সূত্রটা যদি আমরা শিখতে চাই, বা ওই সূত্রটা আসলে আমাদের নর্মালি শেখানো হয়, প্রমাণ দেখানো হয় না খুব একটা। তো তারপরে আমি তোমাদেরকে প্রমাণটা দেখাচ্ছি। তো প্রমাণটা দেখার জন্য আমাদের কিছু রিসোর্স লাগবে। রিসোর্স মানে হচ্ছে অস্ত্র শস্ত্র লাগবে। এই অস্ত্রগুলা কি? অস্ত্রগুলা হচ্ছে আমাদের কিছু সিরিজ। এই সিরিজ গুলার বলা হয় হচ্ছে টেইলর সিরিজ। তো আমার বিভিন্ন টেইলর সিরিজের ভ্যালু আমার জানা থাকা লাগবে। যেমন এটা হচ্ছে সাইন এক্স, কজ এক্স, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এরকম আরো একটা আছে লন এক্স, ওয়ান প্লাস লন এক্স এর একটা আছে। তারপর হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর একটা আছে। এরকম কয়েকটা সিরিজ আছে, এগুলো তোমরা ডিফারেন্সিয়েশন করার সময় জানছো, আমি যতদূর জানি। তোমাদের ডিফারেন্সিয়েশন করার সময়, লিমিটের অঙ্ক করানোর সময় এগুলা করানো হয়েছে আশা করতেছি আমি। ওকে। তো এই জিনিসগুলা তোমরা জাস্ট একটু মনে রাখবা। এক্স এর ক্ষেত্রে কি হয়? এক্স এর ক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস, উপরে পাওয়ার গুলা চলতে থাকবে হচ্ছে 1 3 5 7 করে। কজ এক্স এর ক্ষেত্রে জোর আকারে। কজ এক্স এর ক্ষেত্রে জোর আকারে সাইন এক্স এক্স দিয়ে শুরু হবে, কজ এক্স এ শুরু হবে ওয়ান দিয়ে। ঠিক আছে? কজ এক্স এ শুরু হবে ওয়ান দিয়ে, সাইন এক্স এ শুরু হবে এক্স দিয়ে। তো আর কজ এক্স এর পাওয়ার গুলো চলতে থাকবে হচ্ছে 2 4 6 আকারে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এখানে ওয়ান কেন? এটা আসলে ওয়ান না, এটা হচ্ছে x টু দি পাওয়ার 0। আর x টু দি পাওয়ার 0 মানে কি দেখো, বেজোড় সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 3 5 7। আর জোড় সংখ্যা শুরু হয় 0 থেকে, 0 2 4 6। তো এই কারণে x টু দি পাওয়ার 0টাকে আসলে কি ধরা হয়? ওয়ান ধরা হয়। তাহলে ওয়ান মাইনাস এইভাবে চলতে থাকবে। আর মাথার উপর পাওয়ার যেটা থাকবে, নিচে ওইটার ফ্যাক্টোরিয়াল। ওইটা না, ওই সংখ্যা না, অনেকে ওই সংখ্যা দিয়ে দাও, x³/3, x³/5 এভাবে লিখো। কিন্তু আসলে এভাবে না, কিভাবে লিখতে হবে? পাওয়ার যেটা ওইটার ফ্যাক্টোরিয়াল লিখতে হবে নিচে। বুঝা গেছে? আর ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা একদম সহজ। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা একদম সহজ, 1 প্লাস x প্লাস x² বাই 2, x³ বাই 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে চলতে থাকবে। ঠিক আছে? এখানে কোনো x টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট হবে। x টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান। তার মানে ওয়ান। তারপর x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু 1। মানে এটা লিখতে চাইলে আসলে এভাবে লেখা যায়। ঠিক আছে? এগুলা করলে তুমি জাস্ট আলটিমেটলি এটাই পাবা। যেহেতু সিরিজ, তার মানে তো অবশ্যই একটা সিকোয়েন্স তো আছে। সিকোয়েন্স মেনেই চলে সবগুলা, সিকোয়েন্স ছাড়া চলে না। ওকে। এখন এখন আমরা কি করব? এক্স এর জায়গায় কি করব? আই থিটা ধরবো। এক্স এর জায়গায় ধরবো হচ্ছে আই থিটা। এখন ভাই কেন আপনি আই থিটা ধরতেছেন? আমি আসলে এটা ব্যাক ক্যালকুলেশন করতেছি। যদি ফ্রন্ট ক্যালকুলেশন করে আসতাম তাহলে অনেক কষ্ট হইতো, অনেক বড় হইতো। তোমাদের যেহেতু প্রমাণটা দেখাইতে হচ্ছে আমার, তাহলে আমার ফ্রন্ট ক্যালকুলেশন করে লাভ নাই, আমি ব্যাক ক্যালকুলেশন করে আসবো। তাহলে ই টু দি পাওয়ার যদি আই থিটা দিই আমি, তাহলে বলো তো যেসব জায়গায় এক্স আছে সব জায়গায় গিয়ে আই থিটা বসবে না? বসবে। তাহলে এখানে কি হবে? 1 প্লাস আই থিটা প্লাস i² থিটা স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, i³ থিটা কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, i4 থিটা 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। চলবে? এখন তোমরা আমাকে বলো, আই থিটা ইজ ইকুয়াল টু, এখন তোমরা আমাকে বলো এই জিনিসগুলোর ক্যালকুলেশন কেমন হবে? 1 প্লাস আই থিটা, এই i² থিটা স্কোয়ার যে জিনিসটা টার্মটা দেখতেছো তোমরা, i² এর ভ্যালু কি -1 না? তাহলে এটা কি হয়ে যাবে? -থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। i³ এর ভ্যালু কি -i, তাহলে -i থিটা কিউব ডিভাইডেড বাই কি 3 ফ্যাক্টোরিয়াল। i টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? 1। তাহলে থিটা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল। আর যদি i টু দি পাওয়ার 5 হয়, তাহলে হবে প্লাস i টু দি পাওয়ার 5 মানে কিন্তু তোমাদের আই এর ক্যালকুলেশন আমি শিখাইছিলাম। তাহলে i টু দি পাওয়ার 5 মানে থিটা টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। এভাবে চলতে থাকবে। এবার আমি এই দুইটা ইকুয়েশন একটু আলাদা করি। আলাদা কেমনে করবো ভাই? বাস্তব গুলার একসাথে নিবা, অবাস্তব গুলার এক পাশে নিবা। তাহলে বাস্তব কে কে আছে? 1 - থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা 4/4 ফ্যাক্টোরিয়াল। মানে আমি বুঝতে পারছি যে কি, ওয়ান মাইনাস এটা প্লাস হয়েছে, পরেরটা হবে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে। থিটা টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল। এভাবে চলতে থাকবে। আর এখানে আছে কি? প্লাস আই, মাইনাস আই, প্লাস আই, মাইনাস আই। আমি এখান থেকে কি করব? প্লাস আইটা কমন নিলাম। প্লাস আই যদি কমন নিই, তাহলে এখানে হবে থিটা মাইনাস থিটা কিউব বাই 3
প্লাস থিটা 5/5 ফ্যাক্টোরিয়াল। এটা প্লাস মাইনাস প্লাস হয়েছে, তাহলে এটাও মাইনাস। এইভাবে চলতে থাকবে। এবার তোমরা আমাকে বলো, e⁻i থিটা ইজ ইকুয়াল টু, এটা কিসের সিরিজ? এটা কিসের সিরিজ দেখো, এখানে দেখো, 1 - x² বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁴ ফ্যাক্টোরিয়াল মাইনাস 6/6 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আসলে কিসের সিরিজ? কস থিটার সিরিজ প্লাস এ আই। আর এটা কিসের সিরিজ তোমরা এতক্ষণে বুঝে গেছো, এটা হচ্ছে সাইন থিটার সিরিজ। কারেন্ট আসছে, দাঁড়াও একটু ওয়েট করো। ওকে, তাহলে বুঝতে পারছো এটাকে বলা হয় হচ্ছে কি ইউলার ইকুয়েশন। তাহলে আমরা দেখো, আমরা জানি কি জেড ইজ ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা জানতাম না। কোত্থেকে আসছি, এটা কোত্থেকে জানছিলাম? আমার এই প্রশ্ন থেকে, মানে সরি, কি বলতেছি, এটা জানছিলাম হচ্ছে তোমার ওই মডুলাসের সূত্রটা থেকে, মডুলাস আর্গুমেন্ট থেকে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না জেড ইজ ইকুয়াল টু আর আর এর মতো থাকবে কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু কি, ইউলার এর সূত্রটা লিখে দিব, ই⁻⁻ আই থিটা। তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে এই জিনিসটা আমরা পরে জানতে পারবো। এটা হচ্ছে কি, মানে ওই জাফর ইকবালের মতো তোমরা পরের ক্লাসে জানতে পারবা। তো আমরাও পরের ক্লাসে জানতে পারছি। এটা হচ্ছে মডুলাস, আর এটা কি, এটা হচ্ছে আর্গুমেন্ট।